দেখুন কেকগুলো দেখতে কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা কালার এসছে। এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর কতটা নরম হয়েছে দেখুন, একদম সফট। আমি দেখাচ্ছি এইভাবে চাপ দিয়ে, হাত দিয়ে দেখুন, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা নরম আর জালিদার স্পঞ্জি। অবশ্যই একবার এইভাবে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্য দিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটি কেক। এর আগে আমার অনেকগুলো কেক দেওয়া রয়েছে চ্যানেলে। তো আজকে কেকটা আমি বাটিতে করব, ছোট ছোট বাটিতে। প্লিজ আপনারা দেখতে থাকুন বাটি কেক কিভাবে তৈরি করে, খুব সহজ ভাবে আর অল্প উপকরণ দিয়ে আজকে কেকটা তৈরি করব। কেকটা যেমন নরম তুলতুলে স্পঞ্জি হবে, আপনারা দেখলে কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। পারফেক্ট কেক তৈরি করতে গেলে কিন্তু মাপগুলো সঠিক রাখতে হবে। তো আজকে আমি কেকটা তৈরি করব এই বাটির মাপ করে, আর সম্পূর্ণ উপকরণগুলো আমি এই বাটির মাপ করেই নেব। তো এখানে নিয়েছি আমি চিনির গুঁড়ো 1 বাটি। চিনির গুঁড়োটা বাটিতে ঢেলে নিলাম একটা বড় বাটিতে। আর নিয়েছি সাদা তেল, ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ সাদা তেলটা দিয়ে দেবো এবার। আর দেবো একটা ডিম, আমি ফাটিয়ে নিয়েছি, এই ডিমটা দেবো। তবে আজকের কেকটা আমি তৈরি করব ডিম দিয়ে। এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে অনেকগুলো ডিম ছাড়া কেক, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এবার এই 3টি উপকরণ আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এভাবে। এই 3টি উপকরণ আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এভাবে করে নিতে হবে একটু সময় ধরে। আমি ওই বাটিরই 1.5 বাটি ময়দা। এখানে নিয়েছি 1 বাটি, আরো দেবো হাফ বাটি। এবার নিয়েছি আমি ওই বাটিরই 1 বাটি গরুর দুধ। দুধটা আমার ঠান্ডা, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি আমি। এবার আমি এই দুধটা অল্প করে দেব, একবারে দেব না, অল্প করে দেব আর ভালো করে ফেটিয়ে নেব। আমি আপনাদের দেখাবো যে কতটা দুধ আমার লাগছে। একটু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদিক করে ঘুরিয়ে। আবারও একটু দুধ দেব, দেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নেব। এই দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, না হলে কিন্তু বেশিও হতে পারে। দুধটা দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে দেখুন ব্যাটারটা আমি এইভাবে রেডি করে নিয়েছি। এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে কেকের ব্যাটার। আর এখানে আমার দুধ লেগেছে হাফ বাটি। যদি আমি পুরো দুধটা দিতাম তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেত। এবার আমি ডিমের গন্ধটা কাটানোর জন্য কয়েকটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, এই এলাচ গুঁড়োটা দেব। দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। এলাচ গুঁড়োটা দেওয়ার পরও আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা কালার দেব, ফুড কালার। এখানে নিয়েছি আমি কেশরি কালার, খুব অল্প পরিমাণে 1 চিমটির মতো দিলেই হবে, তবে এটা অপশনাল। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে, যার জন্য দেওয়া। ফুড কালারটা দেওয়ার পরও আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার দেব আমি চা চামচের 1 চামচ বেকিং পাউডার, আর দেব হাফ চামচেরও কম বেকিং সোডা। এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পরও আমি ব্যাটারটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এই যে দেখুন এইভাবে রেডি করে নিতে হবে ব্যাটারটা। আমি উপর থেকে ছেড়ে দেখাচ্ছি, ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। আজকের কেকটা আমি ছোট ছোট বাটিতে করে করব। তো এবার আমি বাটিগুলো রেডি করে নেব। এবার আমি এখানে একই মাপে 3টে বাটি নিয়েছি, এই বাটিগুলোতে সাদা তেল দেব। এভাবে তেলটা ভালো করে মেখে নিতে হবে বাটিতে। একইভাবে আমি 3টে বাটি রেডি করে নেব। এবার আমি হাফ চামচ করে ময়দা দিয়ে দেবো বাটিগুলোতে। দেওয়ার পর বাটিগুলোর ময়দাগুলো এইভাবে ভালো করে বিছিয়ে নেব। এইভাবে করলেই কিন্তু পুরো বাটিতে হয়ে যাবে। এইভাবে করে নিতে হবে। সব বাটিগুলো একইভাবে রেডি করে নেব। বাটিগুলো আমি একদম রেডি করে নিয়েছি। এবার এই ব্যাটার গুলো আমি দেব।
এবার ব্যাটার গুলো আমি ঢেলে দেবো। একদম বাটি ভরে দেওয়া যাবে না, হাফ বাটি করে দিতে হবে, কারণ অনেকটাই ফুলে বেড়ে উঠবে কেকটা। সমান ভাগে ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি 3টে বাটিতে। এবার আমি এইভাবে একটু চুবিয়ে নেব, তাহলে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। এবার আমি এখানে কতগুলো ড্রাই ফ্রুট নিয়েছি, কিশমিশ, কাজু আর চেরি। এবার এগুলো আমি দিয়ে দেবো একটু ওপর দিয়ে ভালো করে সাজিয়ে, একটু দেখতে ভালো লাগার জন্য। কেকের বাটিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আজকের কেকটা আমি বালিতে বসিয়ে করব, তো এখানে কড়াই আমি বালি দেবো 1 বাটি। বালিটা একটু এভাবে মেলে দেব সমান করে। এবার একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা মাঝখানে বসিয়ে দেব সমান করে। এবার এটাতে ঢেকে আমি বালিটা 3 মিনিট মতো ভালো করে গরম করে নেব। বালিটা আমি খুব ভালো করে 3 মিনিট গরম করে নিয়েছি। এবার আমি এই পাত্রটা বসিয়ে দেব স্ট্যান্ডের উপরে, এইভাবে বসিয়ে দিতে হবে। এবার আমি এই কেকের বাটিগুলো ভালো করে সাবধানে একটু বসিয়ে দিতে হবে। এবার আমি এই থালাটা দিয়ে ওপরে ভালো করে ঢেকে দেব। এবার সবার শেষে এটা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট আমি বালিটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি 5 মিনিট খুব আস্তে দিয়ে কেকটা বেক করে নেব। তারপরে 20 থেকে 25 মিনিট আমি উনুনের আঁচটা মিডিয়াম রেখে বেক করে নেব। ফিরে এলাম 25 মিনিট পর, ঢাকা তুলে দেখে নেব। থালাটা একটু সাবধানে নামাতে হবে, কারণ অনেকটাই গরম রয়েছে। এই যে দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে, মনে হচ্ছে হয়ে গেছে। তবু আমি একটা কাঠিতে চেক করে নেব ভেতরে। কাঠিটা গেঁথে এইভাবে, এই যে দেখুন কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কিন্তু আমার এই মাঝখানে যে থালাটা বসিয়েছি, চারিধারে উঁচু আর মাঝখানে একটু ডিপ রয়েছে, যার জন্য বাটিগুলো একটু হেলে একটার সঙ্গে একটা লেগে গেছে। এবার একটু আমি ছুরি দিয়ে কেটে দেবো এইভাবে। এইভাবে কেটে দিতে হবে, তাহলে কিন্তু ফুলে যাবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি, এবার খুলে নেব। হাতে তালুতে নিয়ে এইভাবে থাবা দিলে কিন্তু খুলে যাবে। এই যে দেখুন কত সুন্দর খুলে যাচ্ছে। এই যে এইভাবে সবগুলো খুলে নেব আমি। এই যে দেখুন আবারও একটা খুলে নিয়েছি একইভাবে। এটাও আমি খুলে নেব একইভাবে। বাটি কেক কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যায়। দেখুন কত সুন্দরভাবে খুলে যাচ্ছে কেকগুলো। এই যে দেখুন সবগুলোই আমার খুলে নেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন বাটি কেক তৈরি করা কত সহজ, আর বাটি থেকে কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে সব কেকগুলো। অবশ্যই এইভাবে একবার বাড়িতে তৈরি করবেন, সামনেই ক্রিসমাস ডে, আশা করি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।